আপনি কি কখনো এমন কোনো প্রাণীর কথা ভেবেছেন যা আকারে একটি বিমানের চেয়েও বড়? সমুদ্রের গভীরে বাস করা নীল তিমি ঠিক তেমনই এক বিস্ময়কর প্রাণী। এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, যার আকার, ওজন এবং ক্ষমতা আপনাকে হতবাক করবে। এবার হয়তো আপনি ভাবছেন, আরে এর সম্পর্ক তো আমি সবই জানি। কিন্তু না, এমন কিছু বিষয় আছে যা আপনি জানেন না। ভিডিওটা শেষে আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। এই বিশাল আকৃতির প্রাণী শুধু আকারেই বড় নয়, এর জীবনধারা এবং আচরণও সমানভাবে চমকপ্রদ। জানেন কি, একটি নীল তিমি একবার শ্বাস নিতে গেলে 2000 লিটার বাতাস গ্রহণ করে। এর ফুসফুসে বাতাস ধারণ ক্ষমতা 1000 গ্যালন অর্থাৎ 3785 লিটার। এর হৃৎপিণ্ড এতটাই বড় যে একটা গাড়ির মতো আকার এবং প্রতি স্পন্দনে 60 গ্যালন রক্ত পাম্প করে। আর এর আওয়াজ, এটি এত জোর যে 1000 মাইল দূর থেকে শুনতে পাওয়া যায়। আপনি যদি ভুলবশত এই ব্লু হোয়েলের পেটের ভিতর প্রবেশ করে যান, তাহলে কি হবে? সংসার পেতে কি নতুন দুনিয়া বসাতে পারবেন? সবই জানবেন। সমুদ্রের এমন এক দৈত্য যার আকার যে কোনো স্থলভাগের প্রাণীকে ছাড়িয়ে যায়। নীলতিমির গড় দৈর্ঘ্য প্রায় 80 থেকে 100 ফুট, যা একটা বোয়িং 737 বিমানের সমান। এর ওজন প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কিলোগ্রাম। কিন্তু সবচেয়ে বড় তিমিটার ওজন রেকর্ড করা হয়েছে 181,000 কিলোগ্রাম, যা 30টিরও বেশি হাতির সম্মিলিত ওজনের সমান। একটি নীলতিমির হৃৎপিণ্ড প্রায় 400 পাউন্ড ওজনের এবং প্রতি স্পন্দনে প্রায় 60 গ্যালন রক্ত পাম্প করে। নীলতিমি নাম হলেও এর রং সম্পূর্ণ নীল না। নীলতিমির ত্বক হালকা ধূসর নীল রঙের, যা জলের নিচে এক ধরনের আভা তৈরি করে। একটি পূর্ণবয়স্ক নীলতিমির জিহ্বার ওজন প্রায় 10,000 থেকে 15,000 পাউন্ড, যা একটি হাতির মতো ভারী, যা একটি ছোটোখাটো হাতিকে ললিপপের মতো চুষে ছেড়ে দিতে পারে। মজার বিষয় হচ্ছে, আপনি যদি চান তাহলে এর রক্তনালীর ভিতরে সাঁতার কাটতে পারবেন। নীলতিমির নাসারন্ধ্রের বিশালত্ব। নীলতিমির নাসারন্ধ্র বা ব্লো হোল পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসযন্ত্রের এক, যা তাদের দেহের শীর্ষে অবস্থিত। এটি এত বিশাল যে প্রায় একজন প্রাপ্তবয়স্ক মানুষ সহজেই এর ভিতরে বসে থাকতে পারে। এই ব্লু হোয়েলেরা যখন শ্বাস নিতে সমুদ্র পৃষ্ঠে উঠে আসে, তখন তাদের নাসারন্ধ্র দিয়ে যে জল নির্গত হয় তার উচ্চতা প্রায় 30 ফুট পর্যন্ত হতে পারে। এটি তাদের বিশাল ফুসফুস থেকে বের হওয়া বাতাস ও জলের মিশ্রণ। ব্লু হোয়েল প্রতি শ্বাসে প্রায় 2000 লিটার বাতাস ধরে রাখতে সক্ষম। এই জন্যে এরা জলের নিচে 30 মিনিট পর্যন্ত শ্বাস না নিয়েই টিকে থাকতে পারে। অনেকে বলেন যে এরা 90 মিনিট পর্যন্ত থাকতে পারে। এখানে উল্লেখযোগ্য যে এরা জলের মধ্যে শ্বাস নিতে পারে না। এরা আমাদের মতোই বাতাস থেকেই শ্বাস নেয়। নীলতিমি কখনো পুরোপুরি ঘুমায় না। এদের মস্তিষ্কের অর্ধেক অংশ ঘুমায়, বাকি অংশ জেগে থাকে। ঘুমন্ত অবস্থাতেও এরা শ্বাস নিতে জলের উপরে উঠে আসে। সেজন্য এরা গভীর সমুদ্রের গভীরে ঘুমায় না। যদি ঘুমায় তাহলে সেটা তাদের মৃত্যুর কারণও হতে পারে। এই বিশাল আকৃতির নীলতিমি দেখে আপনি হয়তো ভাবছেন যে বড় বড় প্রাণী শিকার করে এরা খায়, কিন্তু না, এরা মূলত ছোট krill, প্ল্যাঙ্কটন এবং অন্যান্য ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে। নীলতিমি প্রতিদিন প্রায় 4 টন krill খায়। কালে এদের শরীরে যে চর্বি সঞ্চিত হয় তা তাদেরকে কয়েক মাস না খেয়ে টিকে থাকতে সাহায্য করে। নীলতিমির একটি বিশাল মুখ খুলে একবারে লক্ষ লক্ষ krill গিলে ফেলে।
তারপর তাদের বেলিন ব্যবহার করে জল ছেঁকে ক্রিলগুলোকে আলাদা করে নেয় এবং সেগুলোকে গলৎকরণ করে। হাতি হলো স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী, যার ওজন প্রায় 5 থেকে 7 টন, কিন্তু নীলতিমির জিহ্বার ওজনই প্রায় হাতির সমান। একটি হাতি যেখানে দিনে প্রায় 150 কেজি খাবার খায়, নীলতিমির সেখানে 4000 কেজি খাবারের প্রয়োজন হয়। নীলতিমির আওয়াজ পৃথিবীর সবচেয়ে জোরালো। এটি 188 ডেসিবেল পর্যন্ত হতে পারে, যা একটি জেট ইঞ্জিনের আওয়াজের চেয়েও জোরালো। এই আওয়াজ 1000 মাইল দূর থেকেও শোনা যেতে পারে। ব্লু হোয়েল অন্যান্য মাছেদের মতো ডিম পাড়ে না, এরা সরাসরি বাচ্চা প্রসব করে। আশ্চর্যের বিষয় কি জানেন, এরা আমাদের মতো বাচ্চাদের স্তন্যপান করায়। নীলতিমির গর্ভকাল প্রায় 11 থেকে 12 মাস। বাচ্চারা জন্মের সময় প্রায় 3 টন ওজনের এবং দৈর্ঘ্যে 20 ফুট পর্যন্ত হতে পারে। একদিনে এই বাচ্চারা 200 লিটার মায়ের স্তন্য বা দুধ পান করে। নীলতিমি সাধারণত 80 থেকে 90 বছর পর্যন্ত বাঁচতে পারে। গবেষণায় জানা গেছে, তিমির কানের মোমের স্তর থেকে তাদের বয়স নির্ধারণ করা হয়। নীলতিমির শিরা উপশিরার বিশালত্ব, এটাও একটা বিস্ময়কর বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি পূর্ণবয়স্ক নীলতিমির প্রধান ধমনী এতটাই বড় ও প্রশস্ত যে এর ভিতর দিয়ে একটি মাঝারি আকারের কুকুর সহজেই হেঁটে যেতে পারে, আর আপনি স্বচ্ছন্দে সাঁতার কাটতে পারবেন। নীলতিমির শরীরে প্রায় 8000 থেকে 10,000 লিটার রক্ত থাকে, যা এই বিশাল শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে সরবরাহ হয়। এই বিশাল রক্ত প্রবাহ তাদের বিশাল শরীরের প্রতিটি কোষে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে। এখন প্রশ্ন হলো, কোনো মানুষ যদি এই নীলতিমির মুখের মধ্যে প্রবেশ করে তাহলে কি ঘটবে? মানুষটি তার বিশাল জিহ্বার উপর পড়ে মনে হবে সে কোনো একটা ছোট্টখাটো দ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছে। নীলতিমির খাদ্যনালী বড় হলেও মানুষের মতো একটি বড় দেহ ঢুকে পড়া প্রায় অসম্ভব। এর খাদ্যনালীর প্রস্থ 10 থেকে 12 ইঞ্চি, তাই কোনো মানুষ এই তিমি মাছের উদরে পৌঁছাতে সক্ষম হবে না। এখন প্রশ্ন হলো, যদি পৌঁছে যায় তাহলে কি ঘটবে? তিমির পেটে থাকা গ্যাস্ট্রিক অ্যাসিড মানুষের ত্বক এবং মাংসকে ধ্বংস করে দেবে। তিমির পেট সম্পূর্ণ বায়ুশূন্য, সেই জন্য সেখানে শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হবে না। পেটের সংকোচন এবং প্রসারণ চলমান থাকায় তার দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। অবশেষে আপনি মারা যাবেন। আপনি যদি ভেবে থাকেন তিমির কোনো অঙ্গের মাধ্যমে জীবিতই বাইরে বেরিয়ে চলে আসবেন, তাহলে সেটা আপনার সবথেকে বড় ভুল হবে। ধন্যবাদ।